স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা জানিয়ে আজকে তোমাদের জন্য নিয়ে আসলাম এই ছবিটা তো দেখতেই পাচ্ছ। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। প্রথমে একটা মানুষ আঁকছি, মেয়ে আঁকছি ভারত মাতা রূপে। মাথা আঁকলাম, চুল আঁকলাম, হাত আঁকছি। এই পাশের হাতটা ওই একইভাবে এঁকে দেবে, দুটো হাত ছড়িয়ে আছে এইভাবে দিয়ে হাতের চুড়ি পরিয়ে দিলাম আর হাতের পাঞ্জাগুলো এঁকে দিলাম। এটা ফিগার হলো, মানে পেছনে ব্যাক সাইডটা এঁকে দিচ্ছি, ব্যাক সাইডের ফিগার। ব্লাউজটা দিয়ে পিঠের দাগ দিয়ে দিলাম। এখান থেকে একটা ওড়না গেছে এইভাবে হাতের ওপর দিয়ে, ওড়নাটা এখান থেকে নামিয়ে দিলাম, দিয়ে এঁকে দিলাম। এপাশ থেকে ওড়নাটাকে এঁকে দিলাম, এপাশে নিচের পোর্শনটা এঁকে দিলাম, লোয়ার পোর্শনটা এঁকে এখানে পায়ের পাতা এঁকে দিলাম, এখানেও একটা পায়ের পাতা এঁকে দিলাম। এখানে পায়ের আঙ্গুলগুলো এঁকে দিচ্ছি। একটু ইয়ে হয়ে গেল বলে পরিষ্কার করে মুছে আবার পরিষ্কার করে দেখিয়ে দিলাম, এই পাশে আঙ্গুলগুলো হবে। এবার আমরা এই এক্সট্রা যে লাইনগুলো রয়েছে সেগুলো আমরা মুছে দেবো। এখানে ওড়নাটার মধ্যে 3টে ভাগ রয়েছে, ভারতের পতাকার যেমন ভাগ সেরকমভাবে 3টে ভাগ করে দিলাম। ওড়নাটা ওই স্টাইলেই। এখানে পায়ের পাতাটা এইরকম হবে, একটু দুটো পাই এইভাবে হবে। এখানে একটা পতাকার লাঠি এঁকে দিলাম, দিয়ে এখানে একটা পতাকা এঁকে দেব। ডানাতে একটা পতাকা রয়েছে, চক্রটা এঁকে দিলাম। যারা ফার্স্ট টাইম আমার ভিডিও দেখছেন তাদের কাছে বিশেষভাবে অনুরোধ যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। ফেসবুকে যারা আছেন তারা অবশ্যই আমাকে ফলো করবেন, ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। এখানে দু হাতে দুটো পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে মিডিটার মধ্যে আমরা ভারতের পতাকার স্টাইলে করব, আর নিচের যে লোয়ার পোর্শনটা সেখানে আমরা অন্য ডিজাইন করে দিচ্ছি। ডিজাইনগুলো দেখো কেমন করে দিচ্ছি, এইভাবে ডিজাইনগুলোকে করে দেবে। এই আমাদের ড্রয়িং হয়ে গেল। পুরো ছবিটার মধ্যে আমি ব্ল্যাক বর্ডার করেছি, এখানে চক্রগুলোকে ব্লু কালারের স্কেচ পেন দিয়ে করে দিচ্ছি। তোমরা এইভাবে করবে, তোমরা বর্ডার করতে পারো, না করেও রং করলে কোনো অসুবিধা নেই, করে দেবে। এক্সট্রা যে লাইনগুলো আছে সেই লাইনগুলোকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে মুছে দিলাম। এবার আপনি কালার করব, প্যাস্টেল কালার দিয়ে করছি। স্কিন কালারটা যে পিচ কালার সেটা আমরা এখানে করে দিলাম, পিঠের মধ্যেও করে দিলাম, পায়ের পাতাগুলোর মধ্যেও করে দিলাম, যেখানে যেখানে স্কিন দেখা যাচ্ছে সেখানে করে দিলাম। প্লেন ভরাট করলাম, কোনো শেড দিলাম না। তোমরা যারা ছোটরা আছো যাতে করতে পারো সেভাবে সহজ করেই করা আছে ফিগারটাও, রঙগুলো। এখানেও অরেঞ্জ কালার দিয়ে ভরাট করলাম। এখানে মার্কার দিয়ে আমি বর্ডার করেছি, তোমরা স্কেচ পেন দিয়ে মার্কার পেন দিয়ে বর্ডার করে নিতে পারো। যদি বর্ডার করো তাহলে রং যখন করবে তখন বর্ডারের উপরে যেন রং বেশি না যায় সেটা একটু খেয়াল রাখবে, বর্ডারটা যেন বোঝা যায়। এখানে ওড়নাটার মধ্যে আমরা 3টে কালার দিয়ে এইভাবে ভারতের পতাকা স্টাইল করে দিলাম। ভারতের পতাকার যে রং সেটা আমরা জানি, গ্রিন। নিচে গ্রিনটা আগে করে দিচ্ছি, তারপরে উপরে আমরা অরেঞ্জ কালার দেব। অরেঞ্জ কালারটা দিয়ে প্লেন ভরাট করে দিচ্ছি, কোনো শেড ডিপ লাইট কিচ্ছু করিনি, এইভাবে ভরাট করে দেবে তোমরা। যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন, লাইক কমেন্ট করেন, যারা দেখেন অথচ আমাকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ যে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের কাছে বিশেষ অনুরোধ, যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে আপনাদের পরিচিত বন্ধুবান্ধব, ছোটো ছেলে মেয়ে বাচ্চাদের কাছে পৌঁছিয়ে দেবেন, একটু শেয়ার করবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, কমেন্ট অবশ্যই করবেন, ভালো হোক খারাপ হোক। আপনাদের সহযোগিতায় আজকে এত দূর আরও এগোনোর ইচ্ছা, যদি আপনারা আমার সাথে সহযোগিতা করেন। এইভাবে খুব সহজ দেখে ভিডিও আমি বানাই যাতে বাচ্চা কাচ্চারা করতে পারে, ছোটদের জন্যই আমার উদ্দেশ্য। একটু চেষ্টা করলেই ছোটরা পারবে। আমার ভিডিও দেখে তারা যদি বাড়িতে করে তাহলে অনায়াসেই পারবে। ভিডিও যারা দেখে করবে তারা একটু দেখবে, একটু আঁকবে, একটু দেখবে, একটু আঁকবে, এইভাবে কাগজ কলম নিয়ে বসে করবে, রং নিয়ে বসে করবে, দেখবে অনায়াসেই তোমরা পেরে যাবে। এইভাবেই সবাই করবে। ভালো থাকবে সবাইকে আবার অনেক শুভেচ্ছা, অনেক ভালোবাসা রইল।